তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো তিরমুনি হাটে এসে দেখি দাদারা চুল কাটে দিতেছে। ছোটবেলায় আমরাও এভাবে এসে চুল কাটতাম আগে, এখন আর হয় না। তো দেখতেছেন তিরমুনি হাটের রাস্তাঘাটের কি পরিস্থিতি, আর লোকজন তো দেখতেছেন কি পরিমাণে হাটে লোকজন আসতেছে এবং কেনাবেচা করতেছে। আর যার যেটা পছন্দ হইতেছে সে সেটা কিনে নিয়ে চলে যেতেছে। আর রাস্তাঘাটের তো অবস্থা দেখতেছেন, তিরমুনি হাটের বৃষ্টি হয়ে কি পরিস্থিতি রাস্তাঘাটের। আর যাতে দেখি একটি কালো গরু রাগ হয়ে গেছে, এখন সবাই মিলে থামাইতেছে। তো আরো একটা গরু বিক্রি হয়ে গেছে, গাড়িতে করে নিয়ে যেতেছে। দুটা করে বিক্রি হয়ে গেছে। তো এখন যাব এখন কাঁচামালের দোকানে। তো এখন এইটা হয়তো বাজার পট্টি। তো এখানে ময় মশলা ইত্যাদি ইত্যাদি পাওয়া যায়, আপনারা এসে তিনমুনি হাটে এসে নিয়ে যাবেন। আর এখানে আছে কাপড় চোপড় ও আরেকটা সার মামা যাইতেছে, খুব আনন্দে মনো বিক্রি হয়ে গেছে, তো আনন্দে নিয়ে যেতেছে। আরো 3টা গরু ভুটভুটিতে করে নিয়ে যেতেছে। তো মই মশলা ভাজা পোড়া সব কিছুই এই দাদার দোকানে পাওয়া যায়। তো যার যার খেতে ইচ্ছুক ভাজা পোড়া তাই খেয়ে যাবেন এই দোকানে এসে, তেমনি হাটে এসে। তো এখন গাছ গোছালি দেখাবো, গাছের চারা, ঝালাই গাছ, আমের গাছ, পিঁপের গাছ ইত্যাদি ইত্যাদি নানা ধরনের গাছের চারা তিনমনি হাটে আসলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো যার যেটা পছন্দ এসে নিয়ে যাবেন। তো এখানে এখন ফল ফলান্ত দেখতে পাইতেছেন, আম কাঁঠাল সবই আছে ইত্যাদি ইত্যাদি। তো এবারে দেখতে পাইলাম হাতে তালকুর বিক্রি করতেছে একটা ভাইয়া। তো কেসটা করে নিলাম। তো এখন যাব কাঁচামালের দোকানে। তো দেখতেছেন প্রথমে ঢুকতে দাদারা কি সুন্দর হয়ে কাঁচামাল নিয়ে বসে আছে, শসা, পেঁপে ইত্যাদি ইত্যাদি নানা ধরনের। তো এখন আছি আমি গরুহাটিতে। তো গরুহাটির অবস্থা দেখতে পাইতেছেন কি পরিমাণে ভিড় লেগে আছে, হাঁটার কোনো জায়গা নাই। তো আমি কি পরিমাণে কষ্ট করে যে ভিডিও করতেছি আমি শুধু জানি। ভিডিও করতে করতে যে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো আর একটা গরু বিক্রি হয়ে গেছে, নিয়ে যেতেছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো দাদাটি দেখেন দোকান বসে বসে আছে, কাঁচামালের দোকান, আলু পটল ইত্যাদি ইত্যাদি আছে। তো এখানে মাছ বাজার দেখতে পাইতেছেন। তো এখন ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, দেখা যাক কি হয় রাস্তাঘাটের যে অবস্থা। তো এখন আছি আমি ভেড়াপট্টি, এখানে ভেড়া বেচে কেনা হয়। আপনাদের যদি লাগে তাহলে হাটে এসে নিয়ে যাবেন। তো এখন মাছপট্টি আছি, তো দাদাদের সাথে পরিচয় হয়ে গেল, এই জন্য ভিডিওটি করে নিলাম। বলতেছি ভিডিও করে নাও, আচ্ছা সমস্যা নেই। তো কাঁচামালের বাজারে ঢুকছি। তো দেখতে পাইতেছেন কি পরিমাণে লোক আছে বাজারে। এখন বাজার থেকে চলে আইতেছি, এখন যাব অন্য জায়গায়। তো চলেন যেতে থাকি আপনাদেরকে বিনোদন দিতে থাকি। তো এখানে দেখতে পাইতেছেন মরিচ, কাঁচামরিচ সব কিছু আছে, এসে নিয়ে যাবেন হাটে এসে। তো এখানে মই মশলাও পাওয়া যায় ইত্যাদি, বাজার সদা যা আছে সবই পাবেন ইনশাল্লাহ। তো এখন ওই যে একটা কাকা দেখতে পাইতেছেন বাগি ঘাট নিয়ে ঘুরতেছে, নিজের মনে আনন্দে 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 ঘুরতেছে। তো চলেন যেতে থাকি, যে পরিমাণে ভিড় রাস্তাঘাটে দেখতে পাইতেছেন। তো এখানে যার যা প্রয়োজন সবই পাবেন ইনশাল্লাহ। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে জানি না, আশা করি ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এখানে আছি মিষ্টিপট্টি, এখানে আসলে রুটি দিয়ে মিষ্টি খেতে পারবেন, খুব মজা লাগে। এখানে আগে যখন আমরা আসতাম খুব মজা করে খেতাম। তো দেখতে পাইতেছেন রসে ভরা মিষ্টি, দই মিষ্টি সবই পাবেন এখানে, রুটি আছে। খেতে দেখতে পাইতেছেন দোকানে কি পরিমাণে ভিড় লেগে আছে। আর সামনে যেটা দেখতে পাইতেছেন এটা তো
বাতির হোটেল। তো এখন রাস্তা যাইলাম, তো আর একটা কাকা দেখতে পেলাম নায়ক হয়ে বসে আছে। ও নো! তো এখন আছি আমি ছাগলপট্টি। তো ছাগলপট্টির অবস্থা দেখতে পাইতেছেন কি পরিমাণে লোকজন জাম হয়ে আছে। হাঁটার কোনো অবস্থা নেই, যে পরিমাণে লোক আছে এবার হাটে প্রচুর পরিমাণে। আর ঈদের মৌসুম, বরকি বলো ছাগল বলো সবই এখন বেচাকেনা করতেছে। তো আমি ভয়েস দিতেছি, কেমন লাগতেছে জানি না, আশা করি ভালো লাগবে। আর যদি কোনো খারাপ ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ওই যে দেখেন আর একটা আমার ভাই দেখতে পাইতেছে, লাইক দিতেছে আমার ভিডিওতে দেখে। তো দেখতেছেন ছাগলপট্টি কি পরিমাণে জাম হয়ে আছে। ছাগলের যে দাম বাবা, কেনাই মুশকিল। আমারও তো টাকা নাই ভাই, কিনতেও পারবো না। আপনাদের যেহেতু টাকা থাকে কিনে নিলেন। তো দেখতে পাইতেছেন কি পরিমাণে জাম, লোকজনের অভাব নেই। আর এখন আসছি, দেখেন এখানে হাঁস মুরগি বেচাকেনা করতেছে কাকারা। আপনাদের যদি লাগে কি নিয়ে যাবেন। আর এখানে আছে কাপড় পট্টি, আপনাদের যদি পোশাক টোশাক লাগে এখানে এসে নিয়ে যাবেন। আর আরেকটা কাকা দেখেন ছাগল কিনছে, যাইতে চাইতেছে না, জোর করে নিয়ে যেতেছে, কিছু করার নেই। তো রাস্তাঘাটের অবস্থা দেখছেন বৃষ্টি হওয়ার কারণে কি পরিস্থিতি। আর এখানে স্যান্ডেল ম্যান্ডেল সবই পাওয়া যাবে, সমস্যা নেই। আপনাদের যা যা লাগে এসে নিয়ে যাবেন। তো দাদারা দেখতেছেন দোকানে বসে আছে, বসে থেকে বেচাকেনা করতেছে। এখন অন্য জায়গায় যাব। এখন মনে হয়, হ্যাঁ, এখন গরুপট্টিতে দেখতে পাইতেছেন কি পরিমাণে জ্যাম, ঢোকাই যাইতেছে না, এত পরিমাণে জ্যাম। অনেক কষ্ট করে ঢুকতেছি। আপনারা দেখুন, এইতে ঢুকে পড়ছি, দেখেন গরুর লাইন দিয়ে খাড়া হয়ে আছে লোকজনের। তো দেখতেছেন কি পরিমাণে জ্যাম, মোটামুটি প্রচুর পরিমাণে গরু ছাগল যাই বলেন ইত্যাদি ইত্যাদি প্রচুর পরিমাণে তুলছে। তো এখন দেখতে পাচ্ছেন এটা হলো চাপট্টি। এখানে মনে করেন যে সবাই চাটা বিড়ি টিড়ি ইত্যাদি ইত্যাদি খেয়ে যায় এসে এখানে। আপনাদের যদি কি খিদা লাগে এসে খেয়ে যাবেন, চা বলেন মিষ্টি বলেন সবই পাবেন ইনশাল্লাহ। আর গরুহাটির ভিতরে ঢুকলাম, দেখেন অনেক কষ্ট করে। এটাই সেই তেমনি হাট, দেখতে পাইতেছেন কি পরিমাণে লোকজন। আর গরু ছাগলের তো অভাব নেই, গরু লাইন দিয়ে দাঁড়াই রাখছে। আর আপনাদের যদি গরু ছাগল লাগে অবশ্যই তেমনি হাটে আসবেন, এসে ভালো দেখে শুনে নিয়ে যাবেন। দেখতে পাইতেছেন রাস্তাতে শুদ্ধ গরু ছাগল লাইন দিয়ে দাঁড়িয়ে রাখছে, রাখার জায়গা নাই। কি পরিমাণে তাহলে উঠছে, তাহলে ভাবে দেখেন। লোক গরু ছাগলের কোনো অভাবে নেই, প্রচুর পরিমাণে গরু ছাগল উঠছে এবারে, প্রচুর পরিমাণে। দেখতেছেন লাইন ধরে দাঁড়িয়ে রাখছে রাস্তায়, কত দেখছেন লাখ লাখ মানুষ, গরু ছাগলের তো অভাবে নেই। আর যার যার যেটা লাগে অবশ্যই হাটে এসে নিয়ে যাবেন পছন্দ হলে। দেখতেছেন হাটে মনে করেন যে যে এক জায়গায় যে দাঁড়িয়ে থাকবা, এটা কোনো সিসির কোনো জায়গা নেই, এত পরিমাণে জ্যাম। এটাই সে মনে করেন যে চালান টালান কাটায় ইত্যাদি ইত্যাদি। দেখতে পাইতেছেন কত পরিমাণে লোকজন হাটে। আর গরু ছাগলের তো অভাবে নেই। এখন ঈদের মৌসুম, আপনাদের যদি গরু টরু লাগে অবশ্যই তিরমনি হাটে এসে নিয়ে যাবেন। আর এইটা তো ছাগলপট্টি, এখানে ছাগল বেচে কেনা হয়। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।